হাই এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল জব নিউজ ভ্যালিতে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন। তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোতে তোমাদের কিন্তু খুবই উপকার হবে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে সব নোটিফিকেশান সবার আগে পাও। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি আছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম কোশ্চেন আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সঠিক উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহরু। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, VVI। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, বলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক উত্তর কি হবে বলো দেখি। সঠিক উত্তর হবে অপশন বি, উমেশ চন্দ্র ব্যানার্জি। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? কি হবে এখানে সঠিক উত্তর? তোমরা কমেন্টে জানাও এখানে সঠিক উত্তর কি হবে। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে ডক্টর জাকির হোসেন, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। চলো দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন কি আছে। বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন আছে, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে এখানে প্রশ্ন কি আছে, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন ডি হবে সঠিক উত্তর। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে অপশন সি, সি রাজা গোপালাচারী। চলো দেখা যাক 7 নম্বর কোশ্চেনে কি আছে। ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? 7 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর কি হবে বলো তোমরা কমেন্টে জানাও। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড ক্যানিং। দেখো নেক্সট 8 নম্বর কোশ্চেন, নিম্নের কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায়? তাহলে কি হবে, নিম্নের কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, জি শ্রী শঙ্কর করুপ। তাহলে অপশন ডি শ্রী শঙ্কর করুপ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন, দেখো লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এখানে সঠিক উত্তর কি হবে? লোকসভার প্রথম স্পিকার ছিলেন অপশন সি, গণেশ বাসুদেব মাভালাঙ্কার। নেক্সট 10 নম্বর প্রশ্ন, নিম্নের কে ছিলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, সুকুমার সেন। দেখো 10 নম্বর কোশ্চেন কি আছে, পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ বা প্রথম ভারতীয় হলেন? দেখো এখানে কোশ্চেনটা
ভুল আছে, পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ এখানে বা হবে না, এটা হবে প্রাপক। পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ প্রাপক প্রথম ভারতীয় হলেন। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? পদার্থবিজ্ঞানে কে প্রথম ভারতীয় হিসেবে নোবেল প্রাইজ পেয়েছে? এখানে হবে অপশান সি, সিভি রমন। চলো নেক্সট 11 নম্বর কোশ্চেন কি আছে চলো দেখা যাক। 12 নম্বর কোশ্চেন, ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় হলেন। তাহলে প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল পার হয়েছেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মিহির সেন। দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, নিম্নের কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি? তাহলে কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি? এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো দেখি। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন কি আছে। 14 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক হলেন। অর্থনীতিতে কে প্রথম নোবেল পেয়েছেন? তাহলে এখানে কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছিলেন অর্থনীতিতে প্রথম। তারপর নেক্সট এবং লাস্ট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি হলেন, মানে প্রথম বিদেশি কে ভারতরত্ন পেয়েছিলেন? এখানে সঠিক উত্তর হবে খান আব্দুল গফ্ফর খান। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো দিন তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। এছাড়াও যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।